নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি টমেটো পনির। পনির আমরা প্রায় সকলেই ভালোবাসি। এই পনিরকে যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে সকলেরই খেতে খুবই ভালো লাগবে। লুচি, পরোটা, নানের সাথে টমেটো পনিরের এই রেসিপিটি এক কথায় অতুলনীয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। টমেটো পনির বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতো পনিরকে ছোট ছোট কিউব আকারে কেটে একটা পাত্রে রেখেছি। দুটো টমেটো নিয়েছি। এই দুটো টমেটোকে মিক্সারে কোনো রকম জল ছাড়াই পেস্ট করে নেব। পনিরগুলোকে আমি প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে 6 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে এলে তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে পনিরগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি আগে থেকে পনিরগুলোকে লবণ আর হলুদ না মাখিয়ে কড়াইয়ে একসাথেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পনিরগুলোকে আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে তারপরে তেলে ছাড়তে পারেন, আবার আমার মতো একসাথে কড়াইয়েও দিয়ে দিতে পারেন। খুব বেশি কড়া ভাজা হবে না, আঁচ বাড়িয়ে হালকা লাল করে ভেজে নিয়ে তেল ছেঁকে একটা আলাদা বাটিতে তুলে রাখলাম। নতুন করে আর তেল দিচ্ছি না। ওই পনির ভাজার তেলের মধ্যেই ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচের থেকে একটু কম পাঁচফোড়ন দিয়ে ফোড়নগুলোকে তেলের মধ্যে নেড়ে হালকা ভেজে নিয়ে প্রথমেই কড়াইয়ে টমেটো বাটাটা দিয়ে দিলাম। মিশ্রণটাকে কড়াইয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, রঙটা যাতে একটু ভালো আসে তার জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ, আর লবণের সাথে ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। এতে রান্নার স্বাদ আরও খোলতাই হবে। সেই সাথে 3 টেবিল চামচ মতো আদার রস দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ক্রমাগত নাড়িয়ে যেতে হবে। দেখা যাচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে মশলার সাথে পনিরটাকে ভালো মতো মাখিয়ে 5 মিনিট মতো একটু কষিয়ে নেব। পনিরের এই রেসিপিটি খেতেও যেমন অসাধারণ, দেখতেও তেমনই অতুলনীয়। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন। এবার আমি এর মধ্যে মশলা ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে। এবার ভালো মতো একটু নাড়িয়ে নিয়ে একদম শেষে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে টমেটো পনির। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।